2025 সালে এসেও যদি আপনার মনে সেই পুরানো প্রশ্ন ঘোরে, এআই ইঞ্জিনিয়ার হওয়া বুঝি শুধু তাদেরই স্বপ্ন যাদের ব্যাংক ব্যালেন্স রয়েছে প্রচুর, তাহলে আমি বলবো আপনার এই চিন্তা ভাবনার টাইম আউট। 2025 সালে এখন এআই ইঞ্জিনিয়ার হওয়ার দরজাটা খোলা একেবারে আকাশের মতো। এখনকার দিনে এআই ইঞ্জিনিয়ার হওয়াটা আর সেই রকেট সায়েন্সের মতো তেমন কিছু নয়। আজকাল এটা এমন কোনো বিশাল ব্যাপার নয় যদি আপনি সঠিক রাস্তায় থাকতে পারেন। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, সেটা হচ্ছে এআই ইঞ্জিনিয়ার হতে গেলে এখন আর ভারী ভারী কম্পিউটার সায়েন্সের ডিগ্রিরও প্রয়োজন নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই তো সময়। এখন আপনার আমার মতো সাধারণরাই এআই এর ময়দানে নেমে সফলতা সহজেই অর্জন করতে পারি। ধরুন আপনার মাথায় একটি আইডিয়া এসেছে এবং আপনি একটি স্মার্ট অ্যাপ বানালেন, যেটা আপনার হয়ে ক্লায়েন্টদের প্রশ্নের উত্তর দিচ্ছে, কাস্টমার সার্ভিসে সমস্ত ঝামেলাগুলো সামলাচ্ছে, এমনকি আপনার সোশ্যাল মিডিয়ার জন্য ঝকঝকে পোস্টও লিখে দিচ্ছে। এটা কিন্তু কথার ফুলঝুরি নয়, এর পিছনে কিন্তু ডলারের বন্যা বইয়ে দেওয়ার মতো সম্ভাবনা লুকিয়ে আছে। আর হ্যাঁ, এই এআই ইঞ্জিনিয়ারদের হাতে এখন রয়েছে স্পেশাল পাওয়ার, যা দিয়ে তারা ফ্রিল্যান্সিং এ ঝড় তুলছেন, রিমোট জবের আরাম আয়েশ করতে পারছেন, এমনকি নিজের সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস কোম্পানি তৈরি করেও মাসে 5 থেকে 10,000 ডলার কামিয়ে নিচ্ছেন। বুঝতেই পারছেন এই সুযোগটা এখন কোথায়। তাই যদি আপনার মনে সেই কৌতূহলটা জাগে যে এআই এর রকেটে আমি কিভাবে চড়ব, তাহলে আপনি একদম সঠিক জায়গায় রয়েছেন। আজকের এই ভিডিওতে আমি এআই ইঞ্জিনিয়ার আসলে কি কি কাণ্ড কারখানা করে থাকেন, এই লাইনে সফল হতে হলে আপনাকে কোন কোন বিষয়ের উপরে জানতে হবে, কোন টুলগুলো আপনার হাতে তালুর মতো আপনাকে চিনতে হবে, কিভাবে একটা ফাটাফাটি পোর্টফোলিও বানিয়ে আপনি দারুণ একটা চাকরি বাগিয়ে নিতে পারবেন এবং নিজের ইনকামের চাকা ঘোরাতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি এনামুল হক, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিজিটাল ডিপ ডাইভ। আচ্ছা, তাহলে চলুন আর দেরি না করে ভিডিওতে ডুব দেওয়া যাক। প্রথমে ভালো করে জেনে নেওয়া যাক একজন এআই ইঞ্জিনিয়ার আসলে কোন সোনার ডিম পড়া হাঁস, যারা আজকের ডিজিটাল দুনিয়ায় এই স্কিলটা নিয়ে একেবারে মহামূল্যবান রত্নর মতো হয়ে উঠেছেন। তার আগে ইউটিউবের চিরচরিত যে অনুরোধটা আমি সবসময় করি, সেটা হচ্ছে একটি ছোট্ট আবদার, প্লিজ একটি লাইক টুকে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে জ্ঞান বিলিয়ে দিবেন, আর আমার ডিজিটাল ডিপ ডাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন। আর হ্যাঁ, ওই যে ঘন্টাটা দেখছেন, ঘন্টাটা ওটাতে একটা ক্লিক করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। প্রথমে জানলে আমরা জানি যে এআই ইঞ্জিনিয়ার আসলে কে। সহজ ভাষায় বলতে গেলে একজন এআই ইঞ্জিনিয়ারের কাজ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এমন সব কাজের অ্যাপ্লিকেশন বানানো যা আমাদের জীবনকে সহজ করে তোলে। একটু চিন্তা করে দেখুন, সেই চ্যাটবোর্ডগুলো যা আপনার প্রশ্নের উত্তর দেয়, অথবা সেই রিকমেন্ডেশন সিস্টেম যা আপনাকে পছন্দের জিনিস খুঁজে পেতে সাহায্য করে, এগুলো সবই তাদের কাজ। শুধু তাই না, এআই টিউটর, জালিয়াতি ধরা পড়ার মডেল, এমনকি বুদ্ধিমান এজেন্ট তৈরি করাও তাদের দায়িত্ব, যারা কিনা পুরো অফিসের কাজকর্ম এক হাতে সামলে নিতে পারে। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে একজন ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের সাথে এদের পার্থক্য কোথায়। আসল তফাৎটা এখানেই। ডেটা সায়েন্টিস্টরা ডেটা নিয়ে ঘাটাঘাটি করে নতুন তথ্য বের করেন, আর মেশিন লার্নিং ইঞ্জিনিয়াররা সেই মডেলগুলোকে আরও উন্নত করার চেষ্টা করেন। কিন্তু এআই ইঞ্জিনিয়াররা কি করেন, তারা একেবারে অলরাউন্ডার। ডেটা প্রিপেয়ার করা থেকে শুরু করে সেই মডেলগুলোকে কাজে লাগানো পর্যন্ত, এমনকি মাঝে মাঝে এআই অ্যাপের ডিজাইনও তারা করে থাকেন। আর সব থেকে এক্সাইটিং খবর হলো, এই জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ার বা এমএল অ্যাপ ডেভেলপারদের এখন বাজার দারুণ চাহিদা, বিশেষ করে সেই সব স্টার্ট আপে যারা রিমোট কাজকে বেশি গুরুত্ব দেয়। আর সিলিকন ভ্যালির মতো টেক হাবগুলোর কথা তো বাদই দিলাম। এবারে জানা যাক এদের কোর ফাউন্ডেশনটা কি, অর্থাৎ সাফল্যের মূল চাবিকাঠিটা কোথায়। প্রথম কাজ হলো পাইথন প্রোগ্রামটিকে একেবারে নিজের হাতের মুঠোয় নিয়ে আসা। ফাংশন আর ক্লাস ব্যবহার করে ঝকঝকে মডিউলার কোড লিখতে শিখতে হবে। কম্প্রিহেনশন, ডেকোরেটর আর এপিআই এর ব্যবহার যেন আপনার নখ দর্পণে থাকে,
সেটার দিকে খেয়াল দিতে হবে। বিশ্বাস করুন, এআই এর যে কোনো প্রজেক্টে এগুলো আপনার সেরা বন্ধু। এরপর গিট আর শেল স্ক্রিপ্টিং শিখতে হবে। এটা আপনার কোডের হিস্ট্রি ট্র্যাক করতে পারবে আর ডেটা পরিষ্কার করা বা মডেল ট্রেনিং এর মতো একই কাজ বারবার করা ঝামেলা থেকে মুক্তি দেবে। গণিতের নাম শুনলে হয়তো ভয় পেতে পারে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাকে নিউটন বা আইনস্টাইনের মতো হতে হবে না, তবে লিনিয়ার অ্যালজাবরা যেমন ভেক্টর আর ম্যাট্রিক্স বুঝতে হবে। প্রবাবিলিটি, ভবিষ্যৎবাণী বা ডেটা ডিস্ট্রিবিউশন বোঝা আর একটুখানি ক্যালকুলাস, বিশেষ করে ডেরিভেটিভ, যেটা নিউরাল নেটওয়ার্ক কিভাবে শেখে তা বোঝাতে সাহায্য করে। এই সম্পর্কে একটি সাধারণ ধারণা থাকা খুবই জরুরি। আপনারা যারা লিনিয়ার অ্যালজাবরা, প্রবাবিলিটি, ক্যালকুলাসে নিয়ে আরো বিস্তারিত কিছু জানতে চান, তাহলে আমি বলবো আমার ডেটা সায়েন্সের কোর্সটা করে নিন। ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম সম্বন্ধে জ্ঞান থাকাও জরুরি। শুধু ইন্টারভিউ ক্র্যাক করার জন্য না, বরং শক্তিশালী এবং দ্রুত কোড লেখার জন্য এর কোনো বিকল্প নেই। তাই অ্যারে, হ্যাশম্যাপ, ট্রি আর বেসিক সার্চ অ্যালগরিদম যেমন বিএফএস এবং ডিএফএস নিয়ে একটু সময় দিন। আর সবশেষে সেই সব ডেভেলপমেন্ট টুলের সাথে বন্ধুত্ব পাতান। বেশিরভাগ এআই ইঞ্জিনিয়ার ভিএস কোড, জুপিটার নোটবুক এবং গুগল কোলাব এর সাথেই প্রেম করে। এগুলো আপনার ভার্চুয়াল ল্যাব, যেখানে আপনি সব এক্সপেরিমেন্ট চালাবেন। এআই এবং মেশিন লার্নিং এর যেই জরুরি বিষয়গুলো আপনাকে সঠিকভাবে জানতে হবে কিংবা বিস্তারিতভাবে জানতে হবে, সেগুলো নিয়ে একটু কথা বলে নিই। প্রথমে সেই 3টি মূল ধারার সাথে আপনি পরিচিত হন, যেগুলো আমি আমার মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্সের ভিডিওগুলোতে বিশেষভাবে উল্লেখ করেছি এবং এ নিয়ে অনেকবার আমি বিভিন্ন ভিডিওতে বলেছি। প্রথমত, সুপারভাইজ লার্নিং মানে আপনার মডেল লেভেল করা ডেটা দেখে শিখবে। যেমন একটি বাড়ির সাইজ দেখে তার দাম কত, ডেটা সেটা প্রেডিক্ট করতে পারবে। আনসুপারভাইজ লার্নিং মানে এটা অলরেডি ডেটার মধ্যে লুকানো প্যাটার্ন খুঁজে বের করবে। যেমন একই ধরনের নিউজ আর্টিকেল থেকে আলাদা আলাদা গ্রুপে ভাগ করা। রিইনফোর্সমেন্ট লার্নিং মানে একটি বুদ্ধিমান এজেন্ট তারা চারপাশের পরিবেশের সাথে ধাক্কাধাক্কি করে শিখবে, যেমন ভিডিও গেমের বোর্ড বা একটি সেলফ ড্রাইভিং কারের লজিক। আর এই জাদুগুলো ঘটানোর জন্য আপনাকে পাইথনের কিছু স্পেশাল কোড লাইব্রেরি সম্বন্ধে জ্ঞান রাখতে হবে। এর মধ্যে রয়েছে সাইকিট লার্ন, এটা মডেল ট্রেনিং করাটাকে অনেক সহজ করে দেয়। এছাড়া প্যান্ডাস, ডেটা নিয়ে নাড়াচাড়া করার জন্য যেটা অসাধারণ। এবং সর্বশেষে ম্যাট প্লট লিভ, আপনার ডেটার রেজাল্টগুলো সুন্দরভাবে দেখানোর জন্য এটার জুড়ি নেই। এবার এই শেখা জিনিসগুলো হাতে কলমে লাগানোর পালা। কিছু ছোটখাটো প্রজেক্ট তৈরি করো, যেমন টাইটানিক ডেটা সেট ব্যবহার করে কারা বেঁচে ছিল আর কারা মরে গিয়েছিল সেই প্রেডিক্ট করার একটা মডেল বানাতে পারেন, অথবা এমনিস ডেটা সেট দিয়ে হাতে লেখা সংখ্যা চেনার একটি মডেলও তৈরি করতে পারেন। এছাড়া রিয়েল এস্টেট ডেটার উপর ভিত্তি করে বাড়ির দাম প্রেডিক্ট করার একটি রিগ্রেশন মডেলেরও চেষ্টা করতে পারেন। এই প্রজেক্টগুলো শুধু থিওরি মুখস্থ করাবে না, একজন এআই ইঞ্জিনিয়ারের মতো করে সমস্যার সমাধানে সাহায্য করবে। এরপর অবশ্যই ডিপ লার্নিং রয়েছে। প্রথমে নিউরাল নেটওয়ার্ক কিভাবে কাজ করবে সেই ভেতরের কলকাবজাটা ভালো করে বুঝে নিন। একটা এআই ব্রেন কিভাবে ইনপুট নেয়, নিউরনের স্তরের মধ্য দিয়ে প্রসেস করে আর তার পারফরমেন্সও আরো ভালো করার জন্য কিভাবে নিজের ভেতরের ওজন অ্যাডজাস্ট করে, এই সব কিছু আপনাকে জানতে হবে। এরপর আপনাকে নজর দিতে হবে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বা সিএনএন। এটা দিয়ে আপনি ছবি রিলেটেড কাজের জন্য অসাধারণ সহযোগিতা পেতে পারেন, যেমন ছবিতে বিড়াল চেনা বা মেডিকেল স্ক্যান অ্যানালাইজ করা। তারপরে যান রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কে, যেখানে সিকোয়েন্সিয়াল ডেটার খুব বেশি দরকার হয়, যেমন মানুষের কথা, সময়ের সাথে সাথে ডেটার পরিবর্তন অথবা ভাষার মডেলিং। প্র্যাকটিসের জন্য কিছু রিয়েল ওয়ার্ল্ড ডিপ লার্নিং প্রজেক্ট বানান, যেমন YOLO ব্যবহার করে একটি অবজেক্ট ডিরেক্টর ট্রেনিং করতে পারেন, অথবা টুইটারের মধ্যে মানুষের অনুভূতি পজিটিভ কিংবা নেগেটিভ বোঝানোর জন্য একটি NLP ক্লাসিফায়ার বানাতে পারেন, অথবা অডিও সিগন্যালকে স্পেকট্রাম বদলে এবং সিম্পল ভয়েস কমান্ড রিকগনিশন তৈরি করতে পারেন। এবং সবশেষে আপনি যদি কাটিং এজ টেকনোলজির প্রতি আপনার দুর্বলতা থাকে, তাহলে জেনারেটিভ এআই এর দিকে ঝাঁপ দিন।
এখানে আপনি জিপিটি, লামা আর স্টেবল ডিফিউশনের মতো মডেল নিয়ে কাজ করতে পারেন। এমন সব অ্যাপ বানাবেন যা কোড লিখতে পারে, ছবি আঁকতে পারে, এমনকি নতুন নতুন আইডিয়াও জেনারেট করতে পারে। যদি ভাষা আর টেক্সট আপনাকে উত্তেজিত করে তাহলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে গভীর ডুব দিন। এখানে আপনি ট্রান্সফর্মার ব্যবহার করে অ্যাডভান্স চ্যাটবট বানাতে পারেন অথবা LangChain-এর মতো ফ্রেমওয়ার্ক দিয়ে নলেজ রিট্রিভাল টুল তৈরি করতে পারেন। আর যদি আপনার চোখ ভিজুয়ালাইজেশনের দিকে টানে তাহলে কম্পিউটার ভিশন আপনার জন্য পারফেক্ট। এখানে আপনি রিয়েল টাইম ফিল্টার বা অবজেক্ট ডিটেকশনের জন্য ওপেনসিভি এবং YOLO ভার্সন 8-এর মতো মডেল ব্যবহার করে ভিডিও ফুটেজ অ্যানালাইজ করতে পারেন। এই যে কোনো একটি এরিয়া গভীরভাবে জানার জন্য প্রচুর রিসার্চ মজুদ আছে। এরপরে লাস্ট পার্ট আর বেস্ট পার্ট, যেটা আগেই বলেছিলাম, ফাটাফাটি একটা পোর্টফোলিও তৈরি করা। পোর্টফোলিও তৈরি করা নিয়ে আমার বিশেষ ভিডিও রয়েছে একটা, যেখানে আমি A to Z বর্ণনা করেছি কিভাবে আপনি একটি ভেরি এফেক্টিভ পোর্টফোলিও তৈরি করতে পারেন। এখন এই যে আমরা স্পেশালাইজেশন পর্যন্ত লাস্টে যে কভার করলাম, তারপরে আপনার প্রথম কাজ হলো আপনার প্রজেক্টগুলোকে GitHub-এ আপলোড করা, যে কথা আমি সবসময় বলে থাকি। খেয়াল রাখবেন প্রতিটি প্রজেক্টের সাথে যেন পরিষ্কার একটি রিডমি ফাইল থাকে, যেখানে আপনার প্রজেক্টের ডেমো, ব্যবহারের নির্দেশাবলী সবকিছু সুন্দর করে দিয়ে দিবেন। একটা পরিপাটি রেপো আপনার সিরিয়াসনেস প্রমাণ করে। এরপর আপনার কাজ সবার সঙ্গে শেয়ার করুন। লিঙ্কডইনে পোস্ট লিখুন যেখানে আপনার এআই মডেল কি কি কাজ করতে পারে এটার একটা বর্ণনা দিন, আর আপনি এটা কিভাবে বানিয়েছেন তাও সহজ ভাষায় ব্যাখ্যা করুন। এছাড়া এ নিয়ে ছোট ছোট থ্রেড বা ব্লগ পোস্ট করতে পারেন, যা আপনার প্রোফাইল সঠিক মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করতে পারে। কিছু প্রজেক্ট হতে পারে যে একটা এআই পডকাস্ট সামারাইজার বানানো, LLM ব্যবহার করে ট্রাভেল প্ল্যানার তৈরি করা, অথবা কিওয়ার্ড আর স্কিলের উপরে ভিত্তি করে রেজিউমের স্কোর করার একটি অ্যানালাইজার বানানো। অবশ্যই ওপেন সোর্সে কন্ট্রিবিউট করতে ভুলবেন না। LangChain একটা ছোট বাগ ফিক্স করা বা হাগিং ফেসে নতুন একটি ডেটা সেট যোগ করেও আপনার পরিচিতি বাড়াতে পারেন। আপনি ক্যাগলের মতো প্ল্যাটফর্মে ডেটা সায়েন্সের প্রতিযোগিতাও অংশ নিতে পারেন, যেখানে আপনি রিয়েল ওয়ার্ল্ড ডেটা নিয়ে কাজ করার সুযোগ পাবেন। ওকে, এখন আসুন আমরা যা কিছু আলোচনা করলাম তার একটি সাম আপ করি। প্রথমে আপনাকে আপনার বেসিক শক্ত করতে হবে, পাইথন, গণিত আর ML থিওরি। তারপর সেই জ্ঞানকে কাজে লাগিয়ে কিছু সিম্পল প্রজেক্ট তৈরি করুন। এরপর ডিপ লার্নিং আর আপনার পছন্দের স্পেশালাইজেশনে ডুব দিন। আর সবশেষে আপনার তৈরি করা মডেলগুলোকে ডিপ্লয় করুন, শিখুন এবং অবশ্যই আপনার কাজ সবার সাথে শেয়ার করুন। এই আলোচনার সাথে সাথে 2025 সাল এবং তারপরেও এআই ইঞ্জিনিয়ারদের লার্নিং পথ নিয়ে আমার এই আজকের সংক্ষিপ্ত ভিডিওটি শেষ হলো। যদি এই ভিডিওটি আপনার কোনো দিক থেকে কোনো উপকার এসে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি সব কমেন্টস পড়ি এবং উত্তর দেই। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও এবং প্লেলিস্টের জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর আপনার এই এআই জার্নি শুভ হোক।